মরিশাস ভারত মহাসাগরের এক ছোট্ট দ্বীপ। সাগরের নীল জল আর প্রবাল প্রাচীরের মাঝে যেখানে এক আশ্চর্য ঘটনা ঘটে। মনে হতে পারে এটি কোনো কল্পকাহিনীর অংশ, কিন্তু না, এটা একেবারেই বাস্তব। পানির নিচে জলপ্রপাত, চোখ কপালে ওঠার মতো ব্যাপারই বটে। এও কি সম্ভব? সমুদ্রের তলায় এক বিশাল জলপ্রপাত নিচে পড়ছে। প্রকৃতির কোন রহস্যময় ঘটনার ফলে এমনটা হয়? মরিশাস এক অগ্ন্যুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটি একটি আগ্নেয়গিরির মালভূমি, যার তলায় রয়েছে সুবিশাল সাগর। কিন্তু কিভাবে সৃষ্টি হয় এই জলপ্রপাত? সমুদ্রের তলদেশের কিছু জায়গায় ভূমির গঠন সাধারণ থেকে একদম আলাদা। সাগরের পানির নিচে এক বিশেষ ধরনের মালভূমি রয়েছে। একে বলা হয় সাবমেরিন মালভূমি। এখানে স্থলভাগ সোজা নিচে চলে না, বরং হঠাৎ গভীর সমুদ্রে চলে যায়। ধরুন আপনি দাঁড়িয়ে আছেন সাগরের তীরে। কিছু দূর যাওয়ার পরই পানির গভীরতা একেবারে বেড়ে যায়। গভীরতার পার্থক্যটাই তৈরি করে এই আশ্চর্য জলপ্রপাতের চেহারা। পানি যে জায়গায় গভীর সেখানকার জল ঘন হয়, আর যেখানকার জল কম গভীর সেখানে সাগরের তলদেশের অবস্থা বদলে যায়। এর ফলে নিচে থাকা পানি উঁচু জায়গায় চলে আসে, ঠিক যেমন একটি জলপ্রপাত জমে গিয়ে পানিকে একত্রিত করে। তবে এখানে জলপতন না দেখলেও আপনি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন, ভাসমান জলপ্রপাত। এই রহস্যময় দৃশ্যটি একেবারে চোখের পলকে বদলে যায়। সাগরের তলে যখন ঘন জল কম ঘন পানির সঙ্গে মিশে যায়, তখন দেখতে মনে হয় যেন এক পানির ঝর্ণা নিচে পড়ে যাচ্ছে। এটা শুরু হয় এক পুরনো আগ্নেয়গিরির শক্তির কারণে। বহু বছর আগে সমুদ্রের তলদেশ থেকে লাভা উঠে আসে, ফলে সৃষ্টি হয় এই পানির নিচের বিশাল মালভূমি। তৈরি হয় এক অসাধারণ বৈশিষ্ট্য। কেবল বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা জানেন এই রহস্যের আসল কারণ। সাধারণ মানুষ হয়তো একে স্বপ্ন মনে করেন। বিশ্বের অন্য স্থানে এমন ঘটনা ঘটে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেমন ডেনমার্ক স্ট্রেট ক্যাটারাক্ট। ওখানে ঠান্ডা পানি গরম পানির নিচে চলে যায়। যদিও এটি অনেকটা আলাদা, তবু জলপ্রপাতের মতো এক অদ্ভুত গঠন দেখতে পাওয়া যায়। হয়তো এই জলপ্রপাতের মতো আরও অনেক অজানা ঘটনা পৃথিবী জুড়ে অপেক্ষা করছে মানুষকে অবাক করার জন্য।